একই রকম ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার জায়গাটাই হলো দরবার, ভালোবাসার জায়গাটাই হলো দরবার, ভালোবাসার প্রশিক্ষণের জায়গাটাই হলো দরবার। ওনারা ভালোবাসতে জানে, প্রেম করতে জানে। আপনি অনেক কোটি টাকা মালিক হতে পারেন, মেল ইন্ডাস্ট্রি, কলকারখানা, অনেক কিছু মালিক হতে পারেন। আপনারা ভালোবাসে কতজন আছে দেখেন, একটু পরীক্ষা করেন। আর আল্লাহ পাকের অরিজন যারা, প্রেমিকজন যারা, আকাবেরিন যারা, এরা আল্লাহর পক্ষের মহব্বতের লোক হওয়ার কারণে তাদেরকে ভালোবাসে, অন্তর থেকে ধারণ করে, দিল থেকে ভালোবাসে। এই ধরনের হাজারো লক্ষ লক্ষ আশেক মুরিদ ভক্তজনেরা তাদের এই যিনি মাশায়েখ, যিনি পীর, যিনি তাদের মুরব্বী, যিনি তাদের ওস্তাদ, যিনি তাদের রাহনুমা, যিনি তাদের রাহবার, তাকে মানে জানে, অনুসরণ করে দিল থেকে, প্রাণ থেকে। এটা কারণ একটাই, এই জায়গাটা হলো মহব্বতে, এই জায়গাটা হলো ভালোবাসা, এই জায়গাটা হলো প্রেমে। এই জায়গাটার মধ্যে কোনো ধরনের হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, রেষারেষি থাকবে না, কোনো দলাদলি থাকবে না, কিছুই থাকবে না। একটাই থাকবে, সেটা কি? মহব্বত। কি থাকবে? কি থাকবে? এই মহব্বতের সূত্র কোথা থেকে আমরা আসছি? আল্লাহকে ভালোবাসার মহব্বত, রসুলকে ভালোবাসার মহব্বত, ওলিয়া কেরামদেরকে ভালোবাসার মহব্বত, ধর্মের দিক থেকে মহব্বত, কোরআনকে ভালোবাসার মহব্বত, হাদিসকে ভালোবাসার মহব্বত, কিভাবে আল্লাহ পাকের পথের পথিক হওয়া যায় তার মহব্বত, কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের আদর্শের উম্মত হওয়া যায় সেই মহব্বত। এই মহব্বতের প্রশিক্ষণটাই সাইফিয়া দরবার শরীফে প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা তিনি শুরু করে গেছেন, চালু করে গেছেন। আমাদের বর্তমান রাহনুমা প্রাণ প্রিয় খলিফায়ে মহান মুর্শিদ লক্ষ্মীপুরী, তিনি এই চর্চায় আমাদেরকে আবদ্ধ করে রেখে ডাক দিয়েছেন রসুল প্রেমের মহা সমাবেশ, সুন্নি ইজতেমা। জোরে বলি আল্লাহু আকবার। আমি বা কসম 29 বছর দরবার শরীফের এই হায়াতের সাথে আমার প্রাণ প্রিয় মুর্শিদ কেবলাকে আমি যতটুকু দেখেছি, ওনার নসিহত, ওনার ওয়াজ, ওনার আলোচনা, ওনার দর্শন, ওনার সহবত, ওনার যতটুকু সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছে, আমার এই বয়সে আমি কখনো ওনাকে কোনো দলের সমালোচনা করতে, ব্যক্তির সমালোচনা করতে, গ্রুপের সমালোচনা করতে, কাউকে খোঁচা দিয়ে কথা বলতে, কাউকে খাটো করে কথা বলতে, কোনো ব্যক্তিকে অ্যাঙ্কার করে মাহফিলে, ওয়াজে, নসিহতে কথা বলতে আমি দেখি নাই। আপনারা কি দেখছেন কিনা জানি না। দেখছেন? দেখছেন? তাই নিশ্চিতভাবে আমার প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা তিনি একজন সত্যিকার মুর্শিদ, পথ প্রদর্শক, দ্বীনের হাদি, ধর্মের একজন উজ্জ্বল নক্ষত্র, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুলকৃত উঁচু সম্মানের অধিকারী একজন আকাবেরীন লোক ছিলেন। ভালোবাসাটা কেমন তিনি ভালোবাসতেন একটু বলবো? একটু রাগ হইতেছেন? রাগ হইতেছেন? তাহলে আস্তে কর, আল্লাহু আকবার। আওয়াজ হয় না, একটু আর একটু আস্তে কর। পেছনের বাইরে কি আপনারা রেগে আছেন? জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেখা যতজন ব্যক্তি প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার সাথে সাক্ষাতে গেছেন, উনি বের হওয়ার সময় হাসি মুখে, তৃপ্তি সহকারে বের হওয়ার সময়, হাসি মুখে, তৃপ্তি সহকারে বের হওয়ার সময়, হাসি মুখে, তৃপ্তি সহকারে, মনের আনন্দে তিনি বের হয়েছেন। ওনার সোহবত নিয়েছে, সাক্ষাৎ পেয়েছে, মনটা ফ্রেশ হয় নাই, পিউর হয় নাই, খাঁটি হয় নাই, শান্তি পায় নাই, এমন কোন ব্যক্তি আছে কি না আমি জানি না। এটা হলো হক্কানি পীর মাশায়েখের একটা কারামত।
ওনার কারামত বলে শেষ করা যাবে না, ওনার কারামত বলে সীমাবদ্ধ করা যাবে না। ওনার কত কারামত কত জনই দেখেছে, কত রকমই দেখেছে, সেটা বলার বিষয় না, বরং ওনার যে জীবনের মূল আদর্শ, উনি কিভাবে চলেছেন, কিভাবে করেছেন, কি রেখে গিয়েছেন, কি মেসেজ দিয়ে গেছেন, কি আদর্শগুলি আমরা যারা ভক্ত, আমরা যারা মুরিদ, আমরা যারা আশেক, আমরা যারা মুহিদ্দিন, যারা প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার এই দরবারে মার্কাজে বর্তমান খলিফায়ে মহান মুর্শিদের লক্ষ্মীপুর আহ্বানে আমরা হাজির হয়েছি। আমাদের উচিত ওনার ওই খুঁজে 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 ছোট্ট 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 আদর্শিক আমলগুলি নিজের জীবনে বাস্তবায়ন করা, সবার সাথে প্রাণ খুলে কথা বলতে। মহান মুর্শিদ কেবলা সবার সাথে প্রাণ খুলে কথা বলতেন, সবার সাথে মুস্কি হাসি কথা বলতেন, সবাইকে সুন্দর ভাষায় কথা বলতেন। এমন একটা হাসি থাকতো ওনার জবানের মধ্যে, ওনার পবিত্র চেহারা মুবারকের মধ্যে এত সুন্দর একটা হাসি থাকতো, চোখের মধ্যে মনে হয় যেন এখনো ভাসমান, মনে হয় যেন আমার দিকে এখনো তাকিয়েই আছে, মনে হয় যেন আমার দিকে তিনি তাকিয়েই আছেন, মনে হয় যেন আমার দিকে তিনি তাকিয়েই আছেন। এই যে হক্কানি পীর মুর্শিদের বেসাদের পর মুরিদের এই মনের চিন্তা চেতনা, এটাই বোঝা যায় তিনি আমাদেরকে সঠিক আকীদা, সঠিক মতের তিনি হেদায়েতের কথাগুলি বলতে পেরেছেন, সমর্থ হয়েছেন, আমাদেরকে বুঝাতে পেরেছেন, আমাদেরকে সেই পথের পথিকের জন্য তিনি প্রেসক্রিপশন দিয়েছেন। আমরা কেউ মানতে পেরেছি, কেউ কম পেরেছি, কেউ অর্ধেক পেরেছি, কেউ পারি না। প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার তুলনা, উপমা কি দিবে, কিভাবে দিবে? উনি ছিল রাজার চিন্তা চেতনার চাইতে আরো উপরে কি আছে, সে চিন্তা চেতনার অধিকারী। মনোগত দিক থেকে, বিবেকের দিক থেকে, চিন্তার দিক থেকে, ভাবনার দিক থেকে কত হাই শক্তি আছে, এর উপর কোনটা আছে, তার থেকে আরো সুন্দর কোনটা আছে? এটা ছিল প্রান্তীয় মহান মুর্শিদ কেবলার নজরের খেয়া, উচ্চিশি মাধ্যমে গভীর চিন্তা চেতনা, মনের আকীদা যারা ধারণ করো তাদেরকে বুঝতে পারে এমন চিন্তা চেতনা তিনি বিশ্বাসী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার রেখে দেওয়া যে আদর্শ, খলিফায়ে মহান মুর্শিদ লক্ষ্মীপুরী আলায়ে দরবার রাহনুমায়ে আশেকানে সাইকি, তিনি বাবা জানে রেখে দেওয়া যে আদর্শের প্রচার আমাদের সামনে যেভাবে তার প্রিয় তালিম দিচ্ছেন, আমরা যেন সেই অনুসরণ অনুকরণ করে নিজেদেরকে আল্লাহর পথের পথিক বানাতে পারি। সুন্নি ইজতেমার যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদেরকে যে 5টি মূল নীতি, 6টি আমলের যে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 3 দিন পর্যন্ত, আমরা যাতে এর আলোকে নিজেদেরকে তৈরি করে আমরা আমাদের এলাকায়, আমাদের পরিবেশে, আমাদের পরিবারে, আমাদের অবস্থানে আমরা যাতে এই আদর্শের অনুকরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আর করে পড়ি আমিন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ